খড়গপুর গ্রামীণ বিধানসভার খোপলি অঞ্চলের অন্তর্গত নসুটিং এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য প্রীতি মে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের জেলা কার্যালয়ে এসে জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরার হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেছেন। হ্যাঁ, আজকে আমি জয়েন করলাম তৃণমূল দিদির পার্টিতে, কেননা আমি বিজেপি তরফ থেকে সেরকম কোনো কিছুই হেল্প পাচ্ছিলাম না, না গ্রামের জন্য কোনো কিছু ডেভেলপ করতে পারছি, কোনো কিছুই ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আজকে 1.5 বছর শেষ হয়ে গেছে, কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি। তা দেখছি যখন দিদির সবার উন্নতি করছে তখন, তার জন্য আমি আজকে নিজেই টিএমসিতে আমি যোগ দিলাম। আজকে গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে গোপালী অঞ্চলে 23টি বুথের মধ্যে আমরা 11টিতে জয়লাভ করেছিলাম, বিজেপি 11টিতে এবং একটি নির্দল প্রার্থী জয়লাভ করেছিল। তারপর থেকে গোপালী অঞ্চলে গত 1.5 বছরে কোনো ডেভেলপ হয়নি, কারণ যিনি প্রধান তিনি ক্রাইমের সঙ্গে যুক্ত বলে হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, ফলে এলাকায় কোনো ডেভেলপ ছিল না, পঞ্চায়েতরা তাদের এলাকায় কোনো ডেভেলপ করতে পারছিল না। আজকে আমরা ধন্যবাদ জানাবো প্রীতি মেচ মহাশয়াকে। তিনি বুঝতে পেরেছেন যে যদি আমার এলাকায় ডেভেলপ করতে হয়, কারণ মানুষ তো ওনাকে পঞ্চায়েত হিসাবে ভোট দিয়েছিলেন এলাকায় ডেভেলপমেন্টের জন্য, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা যাবে না। কারণ দেখতে পাচ্ছেন যে সকল অঞ্চলে তৃণমূল কংগ্রেস আছে সেখানে মানুষকে অনেক ভালো পরিষেবা তৃণমূলের ভোটগুলো দিচ্ছে। ফলে তিনি অনেকদিন ধরেই যোগাযোগ করছিলেন, আমাদের বিভিন্ন সময়তে সময় হয়ে উঠছিল না, ফলে আমরা আজকে ওনাকে এখানে ডেকেছিলাম। কালকেই আমাদের 28তম প্রতিষ্ঠা দিবস পালন করেছি। আজকে দিনটাও খুব ভালো, উনি আজকে আমাদের সঙ্গে এসে দলে যোগদান করলেন। আমি প্রীতি মেচ মহাশয়কে ধন্যবাদ জানাবো এবং আমাদের গোপালী অঞ্চলে যারা ছিলেন সবাইকে আমরা এখানে একসঙ্গে ডেকেছি, যাতে একসাথে আমরা একাত্ম হয়ে আগামী দিনে কাজ করতে পারি। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।